নমস্কার বন্ধুরা, সুস্বাদে তোমাদের সবাইকে স্বাগত। আজ তোমাদের জন্য আমি একটা কেকের রেসিপি নিয়ে চলে এসেছি। কেক হলো এমন একটা রেসিপি যেটা বাচ্চা থেকে বড় প্রায় প্রত্যেকেই যে কোনো সময়েই খেতে কিন্তু ভীষণ ভালোবাসে। আমার আজকের রেসিপি হলো এগলেস চকো বানানা কেক। তাহলে চলো চটপট রেসিপিটা শুরু করে দিই। তো কেকটা বানানোর জন্য প্রথমেই কেক টিনটা তৈরি করে নিতে হবে। তার জন্য কেক টিনের মধ্যে প্রথমে সাদা তেল দিয়ে দিলাম। তেলটা দিয়ে এর সমস্ত দিকগুলো ভালো করে ব্রাশ দিয়ে গ্রিস করে নিলাম। সমস্ত দিকগুলো গ্রিস করা হয়ে গেলে এখন একটা সাদা পেপার নিয়ে আমি এই কেক টিনের নিচে পেতে দিলাম। পেপারটা কেক টিনের সাইজের করে কেটে নিতে হবে। তারপর আবারও সাদা তেল দিয়ে সমস্ত পেপারটা ভালো করে ভিজিয়ে দিতে হবে। যদি বাড়িতে বাটার পেপার থাকে সেক্ষেত্রে বাটার পেপারও তোমরা ইউজ করতে পারো। পদ্ধতিটা কিন্তু একই হবে। কেক টিনটা রেডি হয়ে গেছে। এখন একটা কলা নিয়ে নিয়েছি। কলাটা ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে মিক্সির বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। আর এখানে আমি কাঁঠালি কলা ব্যবহার করেছি, তবে তোমরা চাইলে যে কোনো কলাই ব্যবহার করতে পারো। এখন এই কলাটা ভালো করে মিক্সিতে ব্লেন্ড করে নেব। এবার একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি সাদা তেল। এখন একটা স্ট্রেনারের মধ্যে চিনি নিয়ে নিলাম। চিনিটা মিক্সিতে আগের থেকেই গুঁড়ো করে রেখেছিলাম। চিনিটা এখন স্ট্রেনারের মধ্যে নিয়ে আমি এটাকে চেলে নেব। বাড়তি যে চিনির দানা ভাবটা থাকবে এটাকে আবারও গুঁড়ো করে একইভাবে আমি চেলে এই বাটির মধ্যে নিয়ে নেব। এখন বাটির মধ্যে আমি যে কলার পেস্টটা বানিয়েছিলাম সেই কলার পেস্টটা দিয়ে দিলাম। কলার পেস্টটা কিন্তু খুব মিহি করে পেস্ট করে নিতে হবে, যাতে কোনো ডেলা ভাব তার মধ্যে না থাকে। এখন এই সমস্তটা মিনিট 5 মতো ফেটিয়ে নেব। সমস্তটা ভালো করে ফেটানো হয়ে গেলে এখন এর মধ্যে আবারও আমি স্ট্রেনারটা বসিয়ে দেব। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা, দিয়ে দিচ্ছি বেকিং সোডা, বেকিং পাউডার। এখন এর মধ্যে দিয়ে দিলাম কোকো পাউডার। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। এই সমস্ত উপকরণগুলো নিয়ে সমস্তটা ভালো করে চেলে নিতে হবে। সমস্তটা চেলে নেওয়ার পর যে ডেলা অংশটা থাকবে সেই অংশটা চামচের সাহায্যে আমি যেভাবে দেখাচ্ছি ঠিক সেইভাবে চেলে নিতে হবে। এবার এই ব্যাটারটার মধ্যে বেশ কিছুটা পরিমাণ দুধ দিয়ে দিলাম। দুধটা দেওয়ার পর সমস্তটা ভালো করে মিশিয়ে নিতে হবে। হাতে একটু সময় নিয়ে এই সমস্তটা ভালো করে মিশিয়ে নিতে হবে। প্রথম পর্যায়ে ব্যাটারটা কিছুটা মেশানো হয়ে গেলে তারপর এর মধ্যে আবারও কিছুটা দুধ দিয়ে দিলাম। দুধটা একেবারে দিয়ে দেব না, অল্প অল্প করে দুধ দিয়ে এই ব্যাটারটা তৈরি করতে হবে। আর দুধটা যেটা ব্যবহার করেছি এখানে আমি, সেটা একদম রুম টেম্পারেচারের দুধ ব্যবহার করেছি। দুধটা যেন গরম না থাকে সেদিকে একটু খেয়াল রাখতে হবে। আর ব্যাটারটা দেখো রেডি হয়ে গেছে। ঘনত্বটা তোমাদের আমি দেখিয়ে দিলাম যে ব্যাটারটা কীরকম ঘনত্বের তৈরি হবে। এখন হাফ চামচ মতো ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি চকো চিপস। তারপর সমস্তটা আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে। আর কেক বানানোর সময় ব্যাটার বানানোর যে ডিরেকশানটা আছে আমি যেরকম দেখাচ্ছি ঠিক একই ডিরেকশানে কিন্তু ব্যাটারটা ঘুরিয়ে নিতে হবে, তাহলেই কিন্তু ব্যাটারটা খুব ভালো তৈরি হবে। এখন এই ব্যাটারটা কেক টিনের মধ্যে ঢেলে নিচ্ছি। বন্ধুরা, এর আগেও তোমাদের সাথে আমি অনেক রকম কেকের রেসিপি শেয়ার করেছি। সেগুলো শিখতে চাইলে তোমরা আমার চ্যানেলে গিয়ে সেই রেসিপিগুলো দেখে নিতে পারো। সমস্ত ব্যাটারটা ঢালা হয়ে গেলে কেক টিনটা ভালো করে ড্যাব করে নিতে হবে, যাতে কোনো রকম এয়ার বাবলস এর মধ্যে না থাকে। এবার মাইক্রোওয়েভটাকে আমি আগের থেকেই কনভেকশন মোডে মিনিট 2 মতো প্রিহিট করে রেখেছিলাম। এখন কেক টিনটা মাইক্রোওয়েভের মধ্যে ঢুকিয়ে নেওয়ার পর আবারও কনভেকশন মোডটা টিপে দেব। তারপর 40 মিনিটের জন্য আমি এটাকে বেক হতে দেব। তাহলে মাইক্রোওয়েভের কনভেকশন মোডে 40 মিনিটের জন্য কেকটাকে বেক করে নিতে হবে। 40 মিনিট পর আমি কেকটা নামিয়ে নিয়েছি, তারপর এটাকে ঠান্ডা করে নিয়েছি। আর কেকটা দেখতেই পাচ্ছ আমি কিন্তু একটা ঢাকা দিয়ে রেখেছি। তো কেকটা নামিয়ে নেওয়ার পর এভাবে একটা কাপড় ঢাকা দিয়ে তার উপরে যদি একটা প্লেট ঢাকা দিয়ে রাখো,
তাহলে খোলার পর দেখবে কেকের এই যে ওপরের অংশটা আছে এটা কিন্তু একদম সফট থাকবে, এটা কিন্তু একটুও শক্ত হয়ে যাবে না। তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে এই কেকের ওপরের অংশটা কতটা নরম তৈরি হয়েছে। এখন কেকটা বেক হয়েছে কিনা ভালোভাবে সেটা পরীক্ষা করে দেখার জন্য একটা এরকম স্টিক বা ছুরি নিয়ে নেবে, তারপর কেকের মধ্যে এভাবে গেঁথে দেখে নেবে। যদি ছুরিটা বা এরকম স্টিকটা পরিষ্কারভাবে বেরিয়ে আসে তাহলে বুঝতে হবে কেকটা একদম রেডি হয়ে গেছে। এখন একটা প্লেট কেক টিনের ওপর দিয়ে কেক টিনটাকে এভাবে উল্টে নিলাম, তারপর বার কয়েক হাতের সাহায্যে এটাকে ড্যাব করে দেব। বার কয়েক ড্যাব করলে দেখবে কেকটা কিন্তু খুব অনায়াসেই উঠে আসছে। এবার ওপরে যে পেপারটা দিয়েছিলাম সেই পেপারটা আমি তুলে নিচ্ছি। এভাবে তোমরা যদি যে কোনো পেপার কেক বানানোর সময় নিচের পোর্শনে দিয়ে দাও তাহলে কেকটা তুলতে কিন্তু আর একদমই কোনো সমস্যা হবে না। এখন কেকটাকে সোজা করে নেব, আর কেকটা তোমাদের কেটে দেখিয়েও দেব যে এটা কতটা সফট আর স্পঞ্জি কেক তৈরি হয়েছে। তোমরা কিন্তু খুব সহজেই এভাবে বাড়িতে ডিম ছাড়াই কেক বানিয়ে নিতে পারবে। আর মাইক্রোওয়েভ ছাড়াও কিভাবে তোমরা কেক বানাতে পারবে সেই রেসিপি আগেই তোমাদের সাথে শেয়ার করেছি। আমি তোমাদের আগেই বলেছি যে আমার চ্যানেলে গিয়ে তোমরা কিন্তু সেটা দেখে নিতে পারো। তো দেখো বন্ধুরা, দারুণ সফট আর স্পঞ্জি কেক রেডি হয়ে গেছে। তোমরাও বাড়িতে ট্রাই করো আর আমাকে কমেন্টে জানাও যে তোমাদের এটা কেমন লাগলো। আর আমার আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করার সাথে সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করারও অনুরোধ জানালাম। সকলে সুস্থ থেকো।